মালিককে বলুন, আল্লাহ। এই বিশ্বাস সকলের আছে তো? আমাদের সকলের আছে? এই মজলিসে এমন কেউ আছে বলতে পারবে যে ওই কথার উপর আমার বিশ্বাস নাই? একজন হাত তুলুন। নাই, সবাই বিশ্বাস করে। কিন্তু এই কথাটার উপরে আমাদের বিশ্বাসটা কত পার্সেন্ট? 100%? একটা ছোট ঘটনা তার আগে বলে নি। একজন বুজুর্গ একটা পাখি পুষেছিলেন, বুলি বলা পাখি, তোতা পাখি ধরেন। তো বুজুর্গ আল্লাহর ওলি সবসময় জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো পাখিটাও শিখে নিয়েছিল, ও মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, যা কিছু হয় তার থেকে ও বলতো। একদিন পাখিটা তার খাঁচায় বসে বসে নিজের মনে কালমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আর একটা বিড়াল এসে পাখিটাকে আক্রমণ করলো এবং পাখিটা কিছু সময়ের মধ্যে টেয়াটা করে মারা গেল। বিড়ালটা কোনো রকম ছেড়ে দিল বটে, কিন্তু টেয়াটা করতে করতে মারা গেল। যে বুজুর্গ পাখি ছিল তিনি অত্যন্ত কাঁদতে শুরু করলেন। এত কান্নাকাটি করছেন যে পাশের মানুষ তাকে সান্ত্বনা দিচ্ছেন, যা হবার হয়ে গেছে, এত কেঁদে লাভটা কি? যত সান্ত্বনা দেয় তত কাঁদে, যত সান্ত্বনা দেয় তত কাঁদে। অবশেষে মানুষ বিরক্ত হয়ে বলছে, আরে একটা পাখির জন্য আপনি যা করছেন, আপনার ছেলে মারা গেলে কি করতেন? বুজুর্গ তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না, আমি পাখির জন্য কাঁদি নাই, আমি এই জন্য কাঁদছি যে ওই পাখিটা যে কলমা পড়ছিল সে সময় সময় কলমা পড়তো, কিন্তু যখন সে মারা গেল কলমাটা পড়লো না। পাখি কলমা কেন পড়েনি? যে ওই কালমাটার উপরে পাখির ঈমান ছিল না, বিশ্বাস ছিল না, সেটা ছিল তার বুলি মাত্র। আমরা যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এর প্রতি যদি আমাদের ঈমান না থাকে, বিশ্বাস না থাকে, শুধু পাখির বুলির মতো বুলি হয়, তা আমি আপনি যখন মারা যাব কালমা